আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গতকাল রাত থেকে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে। আচ্ছা, একদল লোক বলতেছে যে জাতীয় সঙ্গীতের শিরক আছে, অপর একদল লোক বলতেছে যে জাতীয় সঙ্গীত থাকবে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যত সরকার আছে, যত কিছু আছে, তারা কি এই সহজ সমাধান দিতে পারে না? ধরেন, জাতীয় সঙ্গীতের পক্ষে যারা আছে তাদের মধ্যে থেকে 20 জন 50 জন 100 জন রাখবে এক সাইডে। আর জাতীয় সঙ্গীতের বিপক্ষে যারা আছে, যারা বলতেছে জাতীয় সঙ্গীতের মধ্যে শিরক আছে, যেমন বলতেছে হুজুরা বলতেছে বা তৌহিদি জনতা আছে কিছু, তারা বলতেছে, হ্যাঁ, তো তাদের মধ্যে থেকে 20 জন 50 জন 100 জন রাখবে, একটা খোলা মাঠ থাকবে। একটা খোলা মাঠ থাকবে, কিংবা সংসদ ভবনে থাকবে বা যেখানে থাকুক, থাকবে এক পাশে থাকবে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, আরেক পাশে থাকবে যারা জাতীয় সঙ্গীতের বিপক্ষে। হ্যাঁ, সেখানে আলোচনা হবে, কথা বলবে। ওই যে 20 জন 50 জন 100 জনের মধ্যে তৌহিদি হুজুরদের মধ্যে, তৌহিদি জনতার মধ্যে যাবে 100 জন, আর যারা জাতীয় সঙ্গীতের পক্ষে তাদের মধ্যে যাবে 100 জন। গিয়ে সেখানে কথা হবে, আলোচনা হবে, পক্ষ বিপক্ষে যুদ্ধ হবে। যুদ্ধ বলতে কথার মাধ্যমে যুদ্ধ হবে। সেখানে যে জয়ী হবে, ধরেন যদি জাতীয় সঙ্গীত যারা পক্ষে তারা যদি জয়ী হয়, যারা হুজুর রয়েছেন তৌহিদি জনতা রয়েছেন, তারা 100 বার কান ধরবে, এবং কি তারা এর জন্য জাতীয় সঙ্গীতের বিপক্ষে কথা বলার জন্য ক্ষমা চাইবে। আর যদি হুজুররা যদি প্রমাণ করতে পারে যে এই জাতীয় সঙ্গীতের শিরক আছে এবং এই জাতীয় সঙ্গীত বলা যাবে না, তাহলে যারা ওই জাতীয় সঙ্গীতের পক্ষ নিবে, তারা 100 বার কানে ধরবে। আর এতদিন পর্যন্ত শিরক করার কারণে বা শিরক পড়ার কারণে মনের অজান্তে পড়লে এটা অন্য হিসাব, যেমন আমরাও ছোটোকালে পড়ছি স্কুলে, হ্যাঁ, এখন আর আমি পড়ি না, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমারটা বলতেছি। হ্যাঁ, তাদেরকে আবার নতুন করে কালেমা পড়তে হবে, কারণ এতদিন পর্যন্ত এটা বিশ্বাস করতেছে, তারা এই 20 জন 50 জন পর্যন্ত বিশ্বাস করতেছে যে এটা এই জাতীয় সঙ্গীত পড়তে হবে, পড়া লাগবে। যদি হুজুরা প্রমাণ করতে পারে যে এটার মধ্যে শিরক আছে, তাহলে তাকে নতুন করে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে, এমনকি 100 বার কানে ধরতে হবে। এরকম করলেই তো হয়, সব কিছু সমাধান হয়ে যায়। সরকার চুপ করে বসে থাকে, যে কোনো সরকার চুপ করে বসে থাকে, একটা নিয়ে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব হতে থাকে, হ্যাঁ, পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকে। কিন্তু না, এটা সমাধান আছে। যারা পক্ষে নেবে তারা প্রমাণ করতে হবে এটা কিভাবে, এটার পক্ষে তারা কথা বলেছে যে জাতীয় সঙ্গীত বলা যাবে, গাওয়া যাবে, এটা তারা প্রমাণ করতে হবে। আর যারা বিপক্ষে কথা বলে তারা কেন বলা যাবে না জাতীয় সঙ্গীত, এটার পক্ষে তারা কথা বলতে হবে, তারা এটার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দিতে রয়ে, আমি যে বললাম 100 বার কান ধরাবে, আর সবার সামনে ক্ষমা চাইতে হবে। আর যদি পক্ষ দলের যারা রয়েছে তারা যদি প্রমাণ না করতে পারে যে জাতীয় সঙ্গীত বলা যাবে, এটার মধ্যে শিরক নাই, তাহলে তারা 100 বার কান ধরবে, নতুন করে কালমা পড়বে। এটা করলে তো সমাধান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, জানার এবং বুঝার তৌফিক দান করুক। শোনা কথা থেকে আপনি পড়বেন, নিজে পড়বেন, জানবেন, ইতিহাস জানবেন। ইতিহাসের শত শত বই আছে, আপনার যেটা ভালো লাগে এরকম 8-10টা পড়বেন, ইতিহাস পড়বেন, ইতিহাস জানবেন। আপনার জন্মের আগের ইতিহাস আপনি কি শুনে শুনে কি বলতে পারবেন? ইতিহাস লেখা আছে, বইয়ে লেখা আছে, সেখান থেকে জানবেন, জেনে জেনে বলবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পক্ষে বিপক্ষে থাকবেই, এর সমাধান একমাত্র ওই যে আমি বললাম, একটা মাঠ থাকবে, খোলা মাঠ, সেখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।